because it could be a dangerous place. ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে নিরাপত্তাজনিত কারণে কর্মীদের আংশিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল বুধবার মার্কিন সরকারের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এমন সিদ্ধান্ত নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরাকে তাদের মিশনের কর্মপরিধি সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কারণ হিসেবে তারা নিরাপত্তা ঝুঁকিতে বেড়ে যাওয়ার কথা উল্লেখ করলেও ঠিক কী ধরনের ঝুঁকির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট করেনি। তবে ধারণা করা হচ্ছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থবির হয়ে পড়ায় এই অঞ্চলের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এক পডকাস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরান সম্ভবত পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। অন্যদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসেরজাদে হুঁশিয়ারি দিয়েছেন, যদি আলোচনা ব্যর্থ হয় এবং ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেন, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে কঠোর জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে। তাদের আশঙ্কা, এই ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হতে পারে। এর বিনিময়ে ওয়াশিংটন তেহরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দিয়েছে। তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং পারমাণবিক বোমা তৈরির কোনো উদ্দেশ্য তাদের নেই। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মধ্যপ্রাচ্যের কুয়েত ও বাহরাইন সহ বিভিন্ন দেশে মোতায়েন মার্কিন সামরিক কর্মীদের পরিবারকে স্বেচ্ছায় প্রস্থানের অনুমতি দিয়েছেন। গতকাল মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে হেগসেথ বলেন, তিনি এমন অনেক ইঙ্গিত পেয়েছেন যা থেকে মনে হচ্ছে ইরান পারমাণবিক অস্ত্রের মতো কিছু একটা তৈরি করার চেষ্টা করছে। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাজ্যের রয়্যাল নেভির অঙ্গ প্রতিষ্ঠান মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে সমুদ্রপথে জাহাজের চলাচল বাধাগ্রস্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের খবর প্রকাশের পরপরই বিশ্ববাজারে তেলের দাম প্রাথমিকভাবে 4% বেশি বেড়েছে। আঞ্চলিক নিরাপত্তাহীনতা তেলের সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে, এমন আশঙ্কাই এর কারণ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে ইরাকে প্রায় 2500 মার্কিন সেনা মোতায়েন করেছে। এই আংশিক সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে। ইরাক থেকে মার্কিন কর্মীদের আংশিক প্রত্যাহার মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট এই টানাপোড়েন আগামী দিনে কী রূপ নেয় সেদিকেই এখন সবার দৃষ্টি।